হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী এবং যে সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী রয়েছেন সকলকে নিয়ে। এখানে যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্যভাবে উঠে আসছে সেটা হচ্ছে যে 5 লক্ষ টাকা করে এককালীন কর্মীরা পেয়ে যেতে চলেছেন। তো এটা একটা অবাস্তব কর্মীদের মনে হতে পারে যে এককালীন 5 লক্ষ টাকা কীভাবে করে কর্মীরা পেতে চলেছেন। তো এই বিষয়টাই আমরা ডিটেলস আলোচনা করব যে অঙ্গনারী এবং আশাকর্মীদের যে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা, তো সেটা কিসের টাকা এবং কবে থেকে দেওয়া হতে পারে এবং এর জন্য কর্মীদের কি করতে হবে। ঠিক আছে, তো সমস্ত তথ্যগুলো এই ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও স্মার্টফোনের যে 10,000 টাকা করে দেওয়া হবে বলা হয়েছিল রিভাইস নোটিফিকেশনে, যে সমস্ত অঙ্গনারী এবং আশাকর্মীদের যেহেতু মোবাইল রিলেটেড কাজ অনেকগুলো করতে হচ্ছে, যেমন অঙ্গনারী কর্মীদের যদি বলা হয় তাহলে পোষণ টাকার অ্যাপসের মধ্যে কর্মীদের কাজ করতে হচ্ছে এবং পোষণ টাকার অ্যাপসের লেটেস্ট আপডেটও এসছে, তোমরা অবশ্যই সেটার আপডেটটা করে নেবে পোষণ টাকার অ্যাপসের মধ্যে। তো যাই হোক, তো সেক্ষেত্রে যে 10,000 টাকা করে কথাটা বলা হচ্ছে, সেই 10,000 টাকা করে কিন্তু কর্মীরা সরাসরি পেয়ে গেলে তাহলে পরে অনেকটাই কিন্তু বেনিফিট তারা পাবেন। ঠিক আছে, কারণ অনেক আছে যাদের মনে করে স্মার্টফোন ঠিকঠাক করে কাজ করছে না, কারণ নিজস্ব স্মার্টফোনই ইউজ করতে হচ্ছে। এই ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো রকম স্মার্টফোন দেওয়া হয়নি, যদিও কিনা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং নোটিফিকেশনও রিলিজ করা হয়েছিল যে স্মার্টফোন দেওয়া হবে। স্মার্টফোনে 10,000 টাকা করে দেওয়া হবে, প্রথমত 8,000 ছিল, পরে সেটাকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু তারপর থেকে কিন্তু কর্মীদের এখনও পর্যন্ত সেই স্মার্টফোনের টাকা তারা কিন্তু হাতে পাননি। তো সেক্ষেত্রে এটাও কবে দেওয়া হবে, এটারও একটা লেটেস্ট আপডেট উঠে আসছে, সেটা আমরা ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও এই 5 লক্ষ টাকার নিয়মটা সেটাও ডিটেলস আলোচনা করবো এবং কবে থেকে কর্মীরা পেতে চলেছেন এবং কিসের টাকা সমস্ত তথ্য আলোচনা করব। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো প্রথমত বলে দিচ্ছি যে এখানে 5 লক্ষ টাকা করে কথা বলা হচ্ছে, যে এটা হচ্ছে তোমাদের রিটায়ারমেন্টের পরে যে টাকাটা, ঠিক আছে, মানে গ্র্যাচুইটি টাকা বলতে পারো। সেক্ষেত্রে সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদেরকে রিটায়ারমেন্টের পর তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। কিন্তু শুধুমাত্র ঘোষণা করলে তো হয় না, এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, যার মধ্যে যে এই 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। এই 5 লক্ষ টাকা করে দেওয়ার নিয়মটা কি, মানে নিয়মটা বলতে বোঝানো হচ্ছে যে অনেক কর্মীরা তো রিটায়ারমেন্ট করেছেন, তো এরকমও কর্মী রয়েছেন যারা মনে করি 2014-তে রিটায়ার করেছেন, এমনও রয়েছে 15, 16,